নমস্কার, ই রিক্সা বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি দেখাবো ই রিক্সার মোটরের মধ্যে গিয়ার অয়েল চলে গেলে সেক্ষেত্রে আমরা কি করব, যে সমস্যার সম্মুখীন প্রায়ই টোটো চালকেরা হয়ে থাকেন। তো চলুন দেখা যাক, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মোটরের ভিতরে গিয়ার অয়েল ঢুকে গেলে সম্পূর্ণ মোটরটিকে খুলে ওয়াশ করতে হবে। তো সেটা করার জন্য আমাদের প্রথমে ব্যাক কভার যে 3টে স্ক্রু লাগানো আছে সেই 3টে স্ক্রুকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে হবে। তো সেটা আমি খুলে নিচ্ছি। দেখুন, মোটরের গায়ে প্রচুর পরিমাণে কাদা লেগে আছে। আসলে এগুলো মোটরের থেকে গিয়ার অয়েল চুইয়ে চুইয়ে বডিতে লাগে এবং সেখানে থেকে রাস্তার ধুলোগুলো মিশে মিশে এরকম জমে যায়। তো এগুলোকে তারের ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ওয়াশ করার সময় এগুলো আবার খুব অসুবিধা করবে। ফ্যানটা যেন না খুলে যায় তার জন্য এখানে একটা সার্ক্লিপ লাগানো থাকে। সার্ক্লিপটাকে নোজ প্লেয়ার দিয়ে খুলে নিতে হবে। এবার যেখানে যে ফ্যানটা লাগানো আছে এই ফ্যানটিকে স্ক্রুড্রাইভারের সাহায্যে আস্তে আস্তে প্রেশার দিলে এটি খুলে যায়। আমি যেভাবে করছি সেভাবে করলে খুলে যাবে। এই দেখুন, খুলে গেল। এখানেও তারের ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিই। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিজেও চাইলে বাড়িতে এভাবে ওয়াশ করে নিতে পারবেন। এবার এখানে লম্বা লম্বা এলএন কি বোল্ট দিয়ে লাগানো আছে, 6খানা এলএন কি বোল্ট আছে। তো এগুলোকে খোলার জন্য 4 mm এলএন কি রেঞ্জ লাগবে। তো চলুন চটপট বোল্টগুলোকে খুলে নিচ্ছি। এবার ঢাকনায় আস্তে আস্তে হাতুড়ি দিয়ে ঘা মারলেই ঢাকনাটা খুলে যাবে। ঠিক আমি যেভাবে মারছি এভাবে মারতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে সেখানে অল করে দিন। তাতে কী হবে, আমার চ্যানেলে পরবর্তী সমস্ত ভিডিও আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, ঢাকনাটি খুলে ফেললাম। তো ভেতরে গিয়ার অয়েল গেছে দেখা যাচ্ছে, কিন্তু অতিরিক্ত পরিমাণ গিয়ার অয়েল এই মোটরটিতে ঢোকেনি। সামান্য পরিমাণে গিয়ার অয়েল ঢুকেছে। সমস্ত কয়েলগুলো ভেজা ভেজা হয়ে আছে। তো এবার মোটরটিকে আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করব। তো তার আগে মোটরটি থেকে এই ম্যাগনেটটিকে বের করে নিতে হবে। তার জন্য আমি এই লোহার 1.5 ইঞ্চি পাইপটাকে ব্যবহার করি। দেখুন, খুব সহজেই বেরিয়ে যায়। দেখুন, ম্যাগনেটের গায়ে গিয়ার অয়েল লেগে আছে দেখা যাচ্ছে। আপাতত ম্যাগনেটটিকে পাশে রেখে দিচ্ছি। প্রথমে কয়েলটিকে পেট্রোল দিয়ে ওয়াশ করব। তার জন্য একটি ব্রাশ দরকার পড়বে এবং আপনার সুবিধা মতো একটি বাসন নিয়ে নেবেন যাতে আপনি ওয়াশটা করবেন। আমি এই প্লাস্টিকের বাটিটাতেই ওয়াশ করি। আমি এই পেট্রোলের বোতলের ঢাকনায় একটা ছিদ্র করে নিয়েছি, তাই পেট্রোলের বোতলটিতে চাপ দিলে স্পিডের সাথে এই পেট্রোল বেরোয় এবং তাতে গিয়ার অয়েলগুলো খুব সহজেই ধুয়ে চলে যায়। আর হ্যাঁ, ভিডিওটি সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই শিখতে পারে কীভাবে মোটর ওয়াশ করতে হয়, রিক্সার মোটর। আর রিক্সা সম্পর্কিত আর কি ভিডিও দেখতে চান, কি জানতে চান, সেগুলো আমার কমেন্ট বক্সে লিখে পাঠান। এরপরে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেসব জায়গাতে গিয়ার অয়েলগুলো লেগে আছে সেগুলো যেন গিয়ার অয়েল লেগে না থাকে, সেগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এইভাবে ঘষার পরে আবার পেট্রোল ঢেলে পরিষ্কার করতে হবে। তো দেখুন, পেট্রোল ঢালছি আর নিচে দিয়ে গিয়ার অয়েলগুলো ময়লা অবস্থায় বেরোচ্ছে। তো আপনি পেট্রোল ঢালার সময় বুঝতে পারবেন যে পরিষ্কার পেট্রোল বেরোচ্ছে নাকি গিয়ার অয়েল সহ পেট্রোল বেরোচ্ছে। তো যখন গিয়ার অয়েল সহ পেট্রোলটা বেরোনো বন্ধ হয়ে যাবে, পরিষ্কার পেট্রোল বেরোবে, তখনই বুঝে যাবেন যে আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে। তো একদিকে যখন পরিষ্কার হয়ে যাবে তখন মোটরটিকে উল্টো করে নিয়ে পেছনের সাইডটাও আবার ঠিক এভাবেই পরিষ্কার করতে হবে।
কয়েলের দুই পাশে ঠিক এভাবেই পরিষ্কার করার পরে কয়েলের স্লটগুলোর মাঝখান দিয়ে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দিয়ে স্পিডে পেট্রোল দিয়ে সেই গ্যাপের মাঝখানের গিয়ার অয়েলগুলোকেও পরিষ্কার করতে হবে। মোটরের কয়েল পোর্শনটিকে ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। এটাকে পাশে রেখে দিচ্ছি আপাতত তেলটা কিছুটা ঝরার জন্য। এরপরে এটাকে হাওয়া মারার জন্য পাঠাবো। এখন আমি ম্যাগনেট আর ম্যাগনেট প্লেটকে ওয়াশ করে নিচ্ছি। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে প্লেটগুলোকে আর ম্যাগনেটটাকে ভালো করে মুছে নিচ্ছি। এয়ার গান দিয়ে পুরো কয়েলটাকে খুব সুন্দরভাবে হাওয়া মারা হয়েছে, যাতে এখন পুরো কয়েলটা খুব সুন্দর শুকনো অবস্থায় আছে। এখন আমি মোটরটাকে ফিটিং করব। তো ফিটিং করার জন্য আমি আবার ওই 1.5 ইঞ্চি লোহার পাইপটাকে ব্যবহার করি। দেখুন, এতে খুব সুন্দর আস্তে করে ফিটিং হয়ে যায়। এতে চুম্বকটা কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে না এবং চুম্বকটা ভাঙার সম্ভাবনাও থাকে না। এবার 6টি বোল্টের ছিদ্রগুলোকে ঠিকঠাক মিলিয়ে নিয়ে পেছনে ঢাকনাটিকে লাগিয়ে দেব। সবগুলো বোল্ট টাইট করার পরে এভাবে মোটরটি হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে মোটরটি ফ্রি ঘুরছে কিনা। এবারে এই মোটরটির ফ্যানের নিচে এবং উপরে দুদিকেই দুটো সার্কিট লাগানো ছিল। তো প্রথমে আমি নিচে সার্কিটটি লাগিয়ে দিলাম। এবার ফ্যানটাকে আস্তে করে হাতুড়ি দিয়ে ঠুকে দিতে হবে। তারপরে বাইরে যে সার্কিটটা আছে সেটাও লাগিয়ে দিচ্ছি। এবার ব্যাক কভারটিতে যে 3টি স্ক্রু ছিল সেই 3টি স্ক্রুকে লাগিয়ে দিলেই মোটর ওয়াশের কাজ কমপ্লিট। তো এইভাবে মোটরের মধ্যে গিয়ার অয়েল ঢুকে গেলে, যে যতটাই গিয়ার অয়েল ঢুকে যাক, সেই গিয়ার অয়েল ঢুকে গেলে সেটাকে এইভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিলেই মোটরটি আবার নতুনের মতো কাজ করতে শুরু করে দেবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন। নমস্কার।